গুন্ডাদের হাতে সরকার, জিহাদিদের হাতে সরকার, জামাতিদের সরকার, তারা এই কাজগুলো করবে। এতে ইলেকশন কমিশন ভয় পাবে বলে আমার মনে হয় না। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে চিফ সেক্রেটারি, ডিজিপি, রাজ্য প্রশাসন বুঝবেন। কিন্তু আমার মনে হয়েছে ইলেকশন কমিশন চেষ্টা করছেন। ইলেকশন কমিশনে যে নিচের তলার তন্ত্র, তো রাজ্য সরকারের এমপ্লয়ি, এরা অধিকাংশই এই এসআইআর প্রক্রিয়াকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্ডুল করতে চায়। তাই এসআইআর করে যথোপযুক্তভাবে সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশ করা রাজ্য সরকার ইলেকশন কমিশনের দায়িত্ব। বিজেপি শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখ খেলাম, লাঞ্চে 1.5 কোটি খাবো। এটা কার বক্তব্য? শুভেন্দু অধিকারী। এই ব্রেকফাস্টে 58 লাখ কোনটা? যেটা প্রথমে ড্রাফট লিস্ট থেকে নাম বাদ গেছিল। বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি কে এনেছে? তৃণমূলের সরকার এনেছে নাকি নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে এনেছে? প্রথমে অ্যাডমিট কার্ড চলবে, তারপরে অ্যাডমিট কার্ড চলবে না, তারপরে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে আবার অ্যাডমিট কার্ড চলবে। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না বিজেপির নির্দেশে কেন্দ্রের নির্বাচন কমিশন? বয়স্ক লোকেদের এসআইআর এর ক্যাম্পে ডেকে নাকে অক্সিজেন মাস্ক নিয়ে মৃত্যুবরণ করেছে সাধারণ মানুষ। কার জন্য? যে এসআইআর ক্যাম্পে নরেন্দ্র মোদীর বাপ্পান্ত করছে সাধারণ মানুষ দাঁড়িয়ে। সেই সময় সেই গ্রাউন্ড ফিডব্যাকটা পেয়েই শুভেন্দুবাবু এখন গোটাটা রাজ্য সরকারের ঘাড়ে চাপাতে চাইছেন। আসলে ওনারাও জানেন যে এই প্রচেষ্টার জন্য সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং তাদের নির্দেশদাতা অমিত শাহ এবং বিজেপি দায়ী। তৃণমূল বিজেপি দালাল নির্বাচন কমিশনের ধিক্কার। এই ভোটারদের আতঙ্ক সৃষ্টিকারী নির্বাচন কমিশনের খেলো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। একদিকে হুগলির বলাগড়, যেখানে তৃণমূল বিজেপি মুখোমুখি এবং এসআইআর এর কারণেই কিন্তু শিলিগুড়িতে সিপিএম এর বিক্ষোভে একেবারে ধুমধুমার বেঁধে গেল। এসডিও অফিসে সেখানে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা পৌঁছেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি রাস্তা পর্যন্ত অবরোধ করা হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা সিপিএম কর্মী সমর্থকদের। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় তা কিন্তু নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের ডিজিকে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। 19 তারিখে সেই নির্দেশের পরও কিন্তু প্রায় প্রত্যেক দিন দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি, বিক্ষোভ। আর আজও কিন্তু দেখা যাচ্ছে, একদিকে হুগলির বলাগড় দেখলেন, এবার শিলিগুড়ির ছবি একবার দেখুন। শিলিগুড়ি এসডিও অফিসে সেখানে সিপিএম এর কর্মী সমর্থকরা তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূল বিজেপি দালাল নির্বাচন কমিশনের ধিক্কার। এই ভোটারদের আতঙ্ক সৃষ্টিকারী নির্বাচন কমিশনের খেলো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাধারণ ভোটারদের আতঙ্কিত করা হচ্ছে কেন? নির্বাচন কমিশনের জবাব দেয়, জবাব দাও। দালাল তৃণমূল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছিল। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছিল। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ছিল। বলাগড় শিলিগুড়ির পর এবার আপনাদের দেখাবো রাজারহাট। সেখানেও কিন্তু বিডিও অফিসের বাইরে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এসআইআর এর নামে, এই কারণেই সিপিএম এর বিক্ষোভ। রাজারহাটের বিডিও অফিসের বাইরের ছবি দেখছেন।
বাইরে সিপিএম এর বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে সাধারণ মানুষকে এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে সিপিএম এর বিক্ষোভ রাজারহাটে বিডিও অফিস চত্বরে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজারহাটে এই মুহূর্তে সিপিএম বিক্ষোভ দেখাচ্ছে। সুকান্ত, এসআইআর এর কাজ চলছিল, সেখানে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা পৌঁছে গিয়েছেন, কাজ কি আদৌ হতে পারছে, কি দাবি সিপিএম এর? দেখো, দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই বিক্ষোভ মিছিল চলছিল। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশের তরফে। মূলত এসআইআর এর শুনানির নামে সাধারণ মানুষকে যেভাবে প্রত্যেকদিন বা নিত্যদিন হয়রানি করা হচ্ছে, তারই প্রতিবাদে এদিন রাজারহাটের যে বিডিও অফিসের মেন গেট, সেখানে তারা বিক্ষোভ দেখাতে যায় সিপিএম এর তরফ থেকে, যার নেতৃত্ব দিচ্ছিলেন সিপিএম নেতা সপ্তর্ষি দেব। এদিন বেলা 11টার কিছু পরে রাজারহাটে বিষ্ণুপুর বটতলা থেকে মিছিল করে রাজারহাট বিডিও অফিসের সামনে এসেছিল মিছিল, এবং এরপরই বিডিও অফিসের যে মেন গেট, সেখানে তারা বিক্ষোভ শুরু করেন এবং এরপরে বিডিওকে ডেপুটেশনের দাবিও তারা তোলেন, কিন্তু তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এটাকে কেন্দ্র করে কিন্তু মূলত গন্ডগোলের সূত্রপাত। এরপরে বিডিও অফিসের মেন গেট তারা কার্যত ঘেরাও করে রাখে সিপিআইএম এর তরফে। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে যায়, বিরাট ফোর্স সেখানে যায়, এবং তারপরে কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য যে আর্জি বা যে দাবি সিপিআইএম এর তরফে করা হয়েছিল, সেই আর্জি মেনে নেওয়া হয়। এবং তারপরে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে হয়েছে এবং শুনানি পর্ব মাঝখানে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল। সেই শুনানি পর্বও কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যদিও বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বিডিওর অফিসের আশপাশে রয়েছে। তার পাশাপাশি কিন্তু যারা বিক্ষোভকারীরা যারা ছিলেন, সিপিএম এর যারা কর্মী সমর্থক, তারাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। সুকান্ত, ধন্যবাদ। অন্যদিকে আসানসোলের এসডিও অফিসের বাইরে বিক্ষোভ বামেদের। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ, পথে নামলো সিপিএম। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম। পুলিশের সঙ্গে তুমুল বচসা সিপিএম কর্মীদের। পাশাপাশি এই মুহূর্তে আসানসোলের পাশাপাশি খানাকুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে আসানসোলে এসডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বামেরা, অন্যদিকে খানাকুলে এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগে রাস্তা অবরোধ করেন খানাকুলের গ্রামবাসীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।